আরে শালা, বাসায় থাকা ৩টা উপকরণ দিয়ে আজকে দারুণ একটা জিনিস বানাবো। আপনারা খালি তাকায় তাকায় দেখেন কি বানাই। প্রথমেই ৩টা ডিম ভেঙে নিছি, তার ভিতরেই হচ্ছে ছোট একটা বাচ্চাদের মগ। এই মগের ভিতরে ১ মগ চিনি নিয়ে ঢেলে দিলাম। এবার একটু গুটাগুটি করে তার ভিতরে পাতিল সহ দুধ ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশায়ে এবার একপাশে রেখে একটা সসপ্যান নিয়ে নিছি। সসপ্যানের ভিতরে একটা ক্যারামেল তৈরি করে নিব। যে প্যানে আমি তৈরি করব সেই প্যানে এই ক্যারামেল তৈরি করে এখন সবকিছু ঢেলে দিচ্ছি। আমার হাতে সময় নেই, খুবই সময় কম, যার জন্য ওই প্রেশার কুকারে বসায় দিলাম। প্রেশার কুকারের ভিতরে একটু পানি দিয়ে তার ভিতরে হচ্ছে গেলে বসায় দিচ্ছি। প্রেশার কুকারে ৩-৪ সিটি দিলেই হয়ে যায়। আর যদি এমনি করতে যাই তা অনেক সময় লাগতো, যার জন্য এখানে ঢাকনা দিয়ে প্রেশার কুকার ডেকে দিচ্ছি। পাশে আবার এই গরুর গোশও রান্না করতেছিলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম। রসুন দিয়ে গরুর গোশ দিতে দিতে ৩-৪ সিটি দিছে। এখন একটু ঠান্ডা করে খুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি আবারই দেখতেছিলাম হাত দিয়ে যে এটা ঠিক হয়েছে কিনা। তো দেখছি যে না, একদমই পারফেক্ট হয়েছে। এবার জামাই বেটাকে বললাম যে দেখো তো আমি কেমন পুডিং বানাইছি, একটু প্লেটটা উল্টো করে দেখো যে পুডিং হয়েছে কিনা, বলো তো যে হয়েছে কিনা। আমি তো এখানে আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যে পুডিং হয়েছে কিনা, কেমন হয়েছে। আল্লাহ আল্লাহ করতে করতে দেখি যে না, এখানে তো পুডিং সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এবারে জামাই এত কুড়া করতেছে, এত সময় আছে নাকি, তাড়াতাড়ি এদিক দাও। দেখি আমি চাকু দিয়ে কাটাকাটি শুরু করে দিই। আমার তো আর তরিস হইতেছে না প্লেট আনার জন্য, আমি এখানে কেটে এখনই খাওয়া শুরু করছি। ও সেই স্বাদ, সেই। জামাইয়ের একটু দেবো, তা জামাইয়ের পরে দিবানি, আগে নিজে খেয়ে নিয়ে এবার একটু খাও। জামাই দেখো কেমন টেস্ট হয়েছে, সেই স্বাদ, সেই। আপনারাও বানায় খাবেন।